আহমেদাবাদের মাঠে দুরন্ত জয় গুজরাট টাইটান্সের এবং এর সাথে সাথে চেন্নাই রাজস্থানের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। তো তাদের যে পুরো টিমটাই দাঁড়িয়ে রয়েছে তাদের ব্যাটিং এর ওপর। প্রতি ম্যাচেই আমি বলে আসছি যে এই ব্যাটিং লাইন আপ যেদিন চলবে, প্রথমে ব্যাটিং করে 250 কি আপনি 300 এক্সপেক্ট করতে পারেন, এবং যেদিন চলবে সেদিনকে 250-র কাছাকাছি রানও তারা চেস করে দেবে, তারা করেও দেখিয়েছে অবশ্যই। কিন্তু এই ব্যাটিং যেদিন চলবে না, 200 রানও হবে না। দেখে নিন, আজকেও 225 চেস করার ছিল, 186-তে শেষ হয়ে গেছে। অভিষেক শর্মা 74 বাদ দিলে কেউ কিছুই করতে পারেনি। এবং প্রথম ম্যাচে, আইপিএল এর প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিল ঈশান কিষান। তারপর থেকে তার পারফরমেন্স কি? আজকে ক্রুশিয়াল মোমেন্টে তিনি ব্যাটিং করতে এসে 17 বলে 13 রানের ইনিংস খেলে গেছেন। টিমকে চেস করতে হবে 225। টিমের তো তার ইনিংসটা কোনো কাজেই এলো না, উল্টে আরো টিমের উপর প্রেশার চলে এলো, যেই প্রেশার থেকে তারা আর বেরোতে পারলো না। তারা ম্যাচটা হেরে গেল, টুর্নামেন্ট থেকেও একদম পাকাপাকিভাবে ছিটকে গেল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আজকে শুভমান গিলের অ্যাগ্রেশন। যখন তিনি রান আউট হন, একটি বিতর্কমূলক রান আউট, তারপরেও এবং ফিল্ডিং এর টাইমেও আম্পায়ারের সাথে আমরা বচসা করতে তাকে দেখেছি। একটা টাইমে দেখেছি যে অভিষেক শর্মা এসে শুভমান গিলকে শান্ত করছেন, সেটাও আমরা দেখেছি। তো একটা টাইমে দেখে মনে হচ্ছিল যে গুজরাট প্রথমে ব্যাটিং করে 240 থেকে 250 অব্দিও যেতে পারে, কিন্তু একটা মিনি কামব্যাক সানরাইজার্স হায়দ্রাবাদ লাস্টের দিকে করেছিল, যার ফলে 224-এর রানটা শেষ হয়ে যায় গুজরাটের তরফ থেকে। তো প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ। প্রথমে ব্যাটিং করে 224 রান করে গুজরাট 6 উইকেট হারিয়ে। তাদের হয়ে সাই সুদর্শন 48, শুভমান 76, বাটলার 64, ওয়াশিংটনে 21, কিন্তু 16 বলে এইখানে কিছুটা রানটা কমে গেছিল। শাহরুখ খান 2 বলে 6, তেওয়াটিয়া 6, রশিদ খান 1 বলে 0, এবং 3টি উইকেটে নিউনাথ কাত, একটি প্যাট কামিন্স, একটি আনসারি, এবং অতি অবশ্যই একটি রান আউট, যেটা শুভমান গিলের সেই বিতর্কমূলক রান আউট। তো সেই রান যখন চেস করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ, 186 রানে 6 উইকেটে তাদের ইনিংস শেষ হয়ে যায়। ট্রাভিস হেড 20, অভিষেক শর্মা 74, ঈশান কিষান 17 বলে 13, ক্লাসেন 23, অনিকেত ভার্মা 3, নীতিশ 21, কামিন্ডো মেন্ডিস 0, প্যাট কামিন্স 19, এবং বোলিংয়ে 2টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ, একটি ঈশান শর্মা, 2টি প্রসিদ্ধ কৃষ্ণ, একটি কোয়েটজি। তো এখানে যেটা বিষয়, প্রসিদ্ধ কৃষ্ণ আরো একবার দুরন্ত স্পেল, শুধু উইকেট নেওয়ার জন্য না, রান চেক। যে মোমেন্টে এসে তিনি ক্রুশিয়াল ওভারগুলো বোলিং করছেন, সেটা তার টিমকে অনেকটাই প্রচুর হেল্প করছে। এবং আজকে কোয়েটজিও ভালো বোলিং করেছেন। আজকে রশিদ খান এক্সপেন্সিভ গেছেন, কিন্তু সেটা অতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ নীতিশকে কয়েকটা ম্যাচ ধরে দেখা যাচ্ছে 6 নম্বর 7 নম্বরে নামাচ্ছেন। তাকে ওই জায়গাতে তিনি সেই ফিনিশারের রোল প্লে করাতে চাইছেন তাকে দিয়ে, কিন্তু তিনি সেই জায়গার প্লেয়ার নন। তাকে 4 নম্বরেই খেলাতে হবে, কারণ তিনি যদি সেট হয়ে যান 2-3 ওভার খেলে, তাহলে কিন্তু আপনার হয়তো কার্যত হেরে যাওয়া ম্যাচটাও তিনি ম্যাচ বার করে দিতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে তাকে সময় দিতে হবে। এবং ঈশান কিষান 3 নম্বরে যে ব্যাটিং করতে এসে ধারাবাহিকভাবে যে ঝোলাচ্ছেন, সেটাও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে খুবই একটি চিন্তার কারণ। কারণ 3 নম্বর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করা উচিত সেই জায়গাতে তারা পারছে না। তো গুজরাটের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা প্রথমে দেখি, হোম ম্যাচ, ক্রুশিয়াল ম্যাচ ছিল, ক্রুশিয়াল 2টো পয়েন্ট তারা পেয়েছে, অর্থাৎ প্লে অফে যাওয়ার দৌড়ে আরও এক ধাপ তারা এগিয়ে গেল। তারা অতি অবশ্যই চাইবে আগামী ম্যাচগুলি জিতেও ইজিলি প্লে অফের জন্য কোয়ালিফাই করতে। এবং উল্টো দিকে আমরা যদি হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এই বছরের জন্য তো সিজন শেষ, তো তাদেরকে বসে আগে স্ট্র্যাটেজি ক্রিয়েট করার দরকার যে এই বছর কি কি ভুল হলো। প্রতি কটা স্টেপ ভালো করে আইডেন্টিফাই করে সেটাকে রেকটিফাই করে নেক্সট বছর ভালোভাবে কামব্যাক করা। এবং আমরা প্রত্যেকে আশাবাদী যে সানরাইজার্স হায়দ্রাবাদ দল এই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে নেক্সট বছর আরও ভালোভাবে কামব্যাক করবে, এবং যে কটি ম্যাচ এখনো বাকি রয়েছে তারা হয়তো জিতে এই সিজনটা শেষ করবে। তো এই ছিল বেসিক্যালি আজকে ম্যাচের আপডেট, যেখানে 38 রানে গুজরাট হারিয়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। তো কাল মেগা স্যাটারডে, মেগা ধামাকা, চিন্নাস্বামীতে সিএসকে ভার্সেস আরসিবি, এমএস ধোনি ভার্সেস বিরাট কোহলি, মেগা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তখনকার মতো এতটাই।